আজ 29 জুন 2025 সাল রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে লেটেস্ট আপডেট হলো বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই বৃষ্টিপাতের মূল কারণ কি। মূল কারণ হিসেবে যেটা উঠে আসছে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখা অতিমাত্রায় সক্রিয় রয়েছে, কারণ হচ্ছে বর্ষা ঢুকে গেছে, তাই মৌসুমি অক্ষরেখাও খুব সক্রিয়। এই দুইয়ের মিলেমিশে জোড়া ফলায় আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ। তবে আগেও একটি নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে। তবে সেই নিম্নচাপ খুব একটা তার খেল দেখাতে পারেনি, অর্থাৎ রাজ্যে সেরকম ভারী বৃষ্টি দেখা যায়নি। সেই নিম্নচাপ ক্রমশ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে সেটি শক্তি ক্ষয় করে সেটি বিলীন হয়ে গেছে। তবে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আগামীকাল সোমবার সেই নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হবেই কিন্তু এমন বলা যাচ্ছে না, আবহাওয়া দপ্তর বলছেন হতে পারে। যদি সেই নিম্নচাপ তৈরি হয় তাহলে সব থেকে বেশি এফেক্ট করবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল সংলগ্ন অঞ্চলকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেও আমরা দেখেছি বৃষ্টি হয়েছে, ফলে বন্যা দেখা দিয়েছিল, বেশ কিছু কিছু জায়গায় নিচু এলাকায় প্লাবন হয়েছিল, মানুষজন এবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন এবং সেখানকার মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যারা নিচু এলাকায় বাস করতেন। তবে আবারও যদি সেরকমই বৃষ্টি হয়, প্রবল বৃষ্টি হয়, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্করভাবে তৈরি হবে। হয়তো ডিভিসি থেকে আবার জল ছাড়া শুরু হবে। তবে আমরা সেটা কখনোই চাই না, কখনোই কাম্য নয়। তবে এটা সতর্ক করে দেওয়া হচ্ছে যে আবার একটা বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে। তবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু একটি জায়গায় আবার অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকেই শুরু হয়ে যাবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, বর্ধমান এখানেও মেঘলা আবহাওয়া থাকবে, কোথাও বা ঝোড়ো হাওয়া, অর্থাৎ দুর্যোগ কিন্তু রাত থেকেই শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে। আগামী মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিম্নচাপের জেরে কিন্তু বাংলা এবার জেরবার হয়ে যাচ্ছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও কিন্তু হালকা মাঝারি দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো। মঙ্গলবার, বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেমন প্রবল বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রবল বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। কোথাও কোথাও দু একটি জায়গায় যেটা বলা হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ জিস্ট বলতে গেলে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা থেকে আগামীকাল নিম্নচাপ তৈরি হবে, তার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার আসছে বৃষ্টি। তবে কলকাতা সহ যে সমস্ত আশপাশের জেলাগুলো রয়েছে, 2 চব্বিশ পরগনা হালকা বিক্ষিপ্ত হবে, উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে মোটের ওপর কিন্তু একটা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আসছে। যে জেলাগুলো ভারী বৃষ্টি হবে সেগুলো আমি আগেই আপনাদের উল্লেখ করলাম, বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বৃষ্টি আসছে নিম্নচাপের দরুন, অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই জোড়া ফলায় আবার একটা দক্ষিণবঙ্গে বেশ 4 থেকে 6 দিনের মতন একটা দুর্যোগ আসতে চলেছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।